আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব মাছের চচ্চড়ি। হাতে মেখে এই মাছের চচ্চড়িটা খুবই টেস্টি হয় খেতে। খুবই সহজ একটি রান্না, কম বেশি সবাই এই রান্নাটা করতে পারে। আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে আমি পেঁয়াজটা একটু বেটে নেব, তার জন্য ব্লেন্ডারে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো। আর এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে কয়েক কোয়া রসুন দিয়ে দেব। আধা বাটা মতো করে নেব। পেঁয়াজ এবং রসুন একসাথে একটু আধা বাটা মতো করে নিয়েছি। চাইলে একেবারে মিহি করে নেওয়া যাবে, অথবা পেঁয়াজটা শুধুমাত্র কুচি করে দিয়েও রান্না করে নেওয়া যাবে। রান্নার জন্য আমি এখানে মিনার কাপ মাছ নিয়েছি, আর এই মাছটা খেতে খুবই ভালো লাগে। মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে মাছের অনেকটা তেল হয়েছিল, তেলটাও নিয়ে নিয়েছি। মাছ যে কোনো সাইজ করে কেটে নেওয়া যাবে পছন্দ মতো করে। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু চচ্চড়ির মতো করে রান্না করব। মাছটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আজকের মাছটা হাতে মেখে রান্না করব, তার জন্য সব মাছগুলো আমি প্যানে নিয়ে নিলাম, সাথে মাছের তেলটাও নিয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, লবণ দিয়ে দেব স্বাদ মতো, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। একটু ঝালঝাল করে রান্না করব, মরিচটা সেভাবে দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। এখানে আমি কোনো ধনিয়ার গুঁড়া দিচ্ছি না, চাইলে ধনিয়ার গুঁড়া অ্যাড করা যাবে। তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। মাছটা এখন সুন্দর করে হাতে মেখে নেব। এভাবে হাতে মেখে মাছের চচ্চড়ি রান্না করলে খুবই মজার হয়। উল্টাপাল্টা করে দিয়ে সুন্দর করে মশলাটা মেখে নিয়েছি মাছের সাথে। প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি, এখন মিডিয়াম আঁচে মাছটাকে রান্না করে নেব। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে, যেন মশলার সাথে সুন্দর করে মাছটা মজে যায়। প্রথমে আমি 2-3 মিনিটের মতো মাছটা কষিয়ে নেব। মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন ভেঙে না যায় মাছটা। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাছটা। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে পানি। ঝোলটা একদম মাখো মাখো হবে সেভাবে পানিটা দিয়ে দিলাম। ঢেকে দিয়ে রান্না করে নেব। 8-9 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। মাছের চচ্চড়িটা রান্না প্রায় হয়ে এসেছে, ঝোলটাও কিন্তু টানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট ঢেকে দিয়েছিলাম। মাছের চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটাও মাখো মাখো হয়ে গিয়েছে। হাতে মেখে মাছের চচ্চড়ি রান্না কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মাছের চচ্চড়ি। সাদা ভাতের সাথে এই মাছের চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে আজকের রান্না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।